ধন্যবাদ। আমাদের আজকের এই পদযাত্রাটা হচ্ছে আমাদের প্রতীকী ১১টি লাশের পক্ষ থেকে পদযাত্রা। যারা ২ এপ্রিল এই কক্সবাজার চট্টগ্রামে লোহাগাড়া চুনতি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। মূলত আমাদের এই অভিনব এই প্রতিবাদ বা এই দাবিটার একটাই কারণ হচ্ছে, কারণ এই ১১টি লাশকে আমি নিজের হাতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি এবং যারা আহত তাদেরকে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে আমি নিজেই রিসিভ করে চিকিৎসার ব্যবস্থা করেছি। তো এদের প্রত্যেকটা ক্ষত বিক্ষত দেহ এর দাবি ছিল যে আমরা তো মারা গিয়েছি, আমরা নিহত হয়েছি, আমাদের পরে যাতে এই সড়কে আর কোনো প্রাণ না যায়, এই সড়কটা যাতে প্রশস্ত হয়, এই সড়কে অন্তত ৬ লাইনে উন্নতিকরণ করা হয়। এই দাবিটা আসলে এই ১১ জনের দাবি নয়, এই দাবিটা হচ্ছে এই সড়কে যারা এখনো। আমাদের পদযাত্রাটা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে গতকাল সকাল ১০টায় শুরু হয়ে আমরা আজকে কক্সবাজার এসে পৌঁছেছি এবং কক্সবাজার এর পথিমধ্যে আসার সময় যতগুলো উপজেলা সদর রয়েছে প্রত্যেকটা উপজেলায় আমরা এই প্রতীকী পদযাত্রাটা, এটা আসলে প্রতীকী পদযাত্রা বলতে পারেন, প্রতীকী পদযাত্রাটা আমরা সফল করেছি। গণস্বাক্ষর কর্মসূচিটা আমরা স্বাক্ষর করেছি। ১১ জন বলতে সর্বশেষ যে ঘটনাটা সবচেয়ে আমাদেরকে মনে নাড়া দিয়েছে, ২ তারিখ যেই দুর্ঘটনা, মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটা ঘটেছে, সেখানে ১১ জনেই নিহত হয়েছে। আমি এই ১১ জন কেন, সেটার কারণ হচ্ছে এই ১১ জনের লাশগুলো আমি দেখেছি, আমি নিজের হাতেই তাদের স্বজনের কাছে হস্তান্তর করেছি। সেই কারণে বলতে পারেন যে শুধু এই ১১ জনের পক্ষ নয়, এই পর্যন্ত এই সড়কে যতজন নিহত হয়েছে, যতজন পুঙ্গুত্ব বরণ করেছে, সবার পক্ষ থেকে, কক্সবাজারবাসীর পক্ষ থেকে, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে তথা পুরো বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রাণের দাবি, যে এটা যেহেতু পর্যটন নগরী, লক্ষ লক্ষ পর্যটক এখানে আসে, তো সবার প্রাণের দাবি হচ্ছে এই সড়কটা যাতে প্রশস্ত হয়, ৬ লাইনে উন্নতিকরণ করা হয়।